নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। লা ইয়াস্তারি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহি ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। বঙ্গানুবাদ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেকেরই উচিত সে তার ভবিষ্যতের জন্য যা কিছু করে সে সম্পর্কে চিন্তা করা। আল্লাহকে ভয় করো, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবগত। এবং তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদের আত্মবলা করেছেন, অর্থাৎ তারা নিজেকেই নিজে ভুলে গেছে। তারাই তো ফাসিক। জান্নাতের অধিবাসী এবং জাহান্নামের অধিবাসী সমান নয়। জান্নাতবাসীরাই শুধু সফল কাম। আমি যদি কোরআন পাহাড়ের উপরে নাজিল করতাম তবে তুমি দেখতে পেতে তা আল্লাহর ভয়ে নত হয়ে দীর্ণ বিদীর্ণ হয়ে গেছে। আমি এ সমস্ত উপমা মানুষের জন্য দিয়েছি যাতে তারা এ নিয়ে চিন্তা ভাবনা করে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, উপস্থিত আমার দিনী ভাইয়েরা এবং পর্দার আড়াল থেকে যে জায়গা থেকে যেখান থেকে হোক আমার এই ভিডিও শুনছেন, তাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এইমাত্র সূরা হাশরের 18 থেকে 21 নম্বর আয়াত তেলাওয়াত করলাম এবং সাথে সাথে এর বঙ্গানুবাদ আপনাদের সামনে পেশ করতে চেষ্টা করেছি। এখন আমি এই এই 4টা আয়াতের উপরে আমি কিছু আলোচনা করতে চাই। আল্লাহ আমার সহায় হন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতুম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। দেখুন ভাইয়েরা আমার, কোরআন মজিদের একটা স্থায়ী নিয়ম হলো, যেখানে মুনাফিক মুসলমানদের সমালোচনা করা হয় সেখানেই এবং সঙ্গে সঙ্গে তার নসিহত করা হয়, যেন তাদের মাঝে এখনও যারা বিবেক জাগ্রত আছে তারা এই ঘৃণ্য আচরণের জন্য তাদের লজ্জিত হয় এবং আল্লাহকে ভয় করে সে ধ্বংস থেকে তারা উদ্ধার পেতে পারে, মুক্তি পেতে পারে। আমার আয়াতকৃত তেলাওয়াতগুলোর মধ্যে প্রথম 2 আয়াতে এই নসিহতই করা হয়েছে। এখন আমি আসি, একটু আলোচনা করি। সূরা হাশরের শুরু থেকে কিতাবি কাফের মুশরিক ও মুনাফিকদের আস্থা, কাজ কারবার ও তাদের ইহলৌকিক ও পারলৌকিক শাস্তি বর্ণনা করার পর সূরার শেষ পর্যন্ত মুমিনদের হুঁশিয়ারি ও সৎকর্মপরায়ণতার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে কয়েকটি বিষয় প্রণিধানযোগ্য। 18 নম্বর আয়াতে কিয়ামত বোঝাতে গিয়ে লিগাদ শব্দ ব্যবহার করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ হলো আগামীকাল। এতে 3টি ইঙ্গিত রয়েছে। প্রথমত, ইহকাল পরকালের তুলনায় স্বল্প ও অত্যন্ত সংক্ষিপ্ত। হাদিস শরীফে এসেছে ইহকাল পরকালের 1 দিনের সমান। আসলে হিসাব করলে 1 দিনের সমান হওয়া কঠিন, কেননা পরকাল চিরন্তন আর পরকালের কোনো অন্ত বা শেষ নেই। মানব বিশ্বের বয়স কয়েক হাজার বছর মাত্র, 10-12 হাজার বছর হতে পারে। যদি আকাশমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টি থেকে হিসাব করা হয় তাহলে কয়েক লক্ষ বছরও হতে পারে। তবু এটা সীমিত সময়কাল, কারণ পরকাল অসীম। এই সময়ের সাথে অন্য কোনো সময়ের তুলনাই হয় না, বরং ব্যক্তির দুনিয়া তার বয়সের বছর ও দিনগুলোর সমান। একটা ব্যক্তি পর্যায়ের দুনিয়াটা তার বয়স এবং দিনগুলোর সমান, কিন্তু এই বছর ও দিনগুলো পরকালের তুলনায় কত যে তুচ্ছ তা প্রত্যেকে অনুধাবন করতে পারেন, এত সংক্ষিপ্ত পরকাল তুলনায়। দ্বিতীয় যে ইঙ্গিতটা হলো সেটা হলো যে
কিয়ামত কিন্তু সুনিশ্চিত, যেমন আজকের পর আগামীকাল সুনিশ্চিত, কেউ একে সন্দেহ করতে পারে না। আজকের পর যে আগামীকাল সুনিশ্চিত, এতে কেউ সন্দেহ করে না। তেমনিভাবে দুনিয়ার পর কিয়ামতও পরকাল যে আগমন করবে, অবশ্যই আগমন করবে, তাতে কোনো সন্দেহ নেই। তৃতীয় ইঙ্গিতটা হলো কিয়ামত অতি নিকটবর্তী। আজকের পর আগামীকাল যেমন দূরে নয়, খুব নিকটবর্তী, দুনিয়ার পর কিয়ামতও তেমনি অতি নিকটবর্তী, যার জন্য লিগার শব্দ ব্যবহার করা হয়েছে আগামীকাল বোঝানোর জন্য। দেখুন আমার দিনী ভাইয়েরা, আবার কিয়ামত কিন্তু দুই প্রকার। আমরা যদি এটাকে দুই প্রকার ধরে নিই, কীরকম? সমগ্র বিশ্বের জন্য কিয়ামত এবং ব্যক্তি বিশেষের জন্য কিয়ামত। প্রথমোক্ত কিয়ামতের অর্থ হলো আকাশমণ্ডল ও ভূমণ্ডলের ধ্বংসপ্রাপ্তি। শেষোক্ত কিয়ামত ব্যক্তি বিশেষের মৃত্যুর সাথে সাথে সংঘটিত হয়। তাই বলা যায় যে ব্যক্তি মারা যায় তার কিয়ামত তখনই সংঘটিত হয়, কারণ কবর থেকেই পরজগতের যাত্রাপথ শুরু হয় এবং আযাব ও সওয়াবের নমুনা সামনে এসে যায়। সে তা মৃত ব্যক্তির সাথে তখন তা দেখতে পায়। এই কবর জগৎ, যার অপর নাম বারজাখ, এটা দুনিয়ার ওয়েটিং রুমের মতো। ওয়েটিং রুমে যেমন ফার্স্ট ক্লাস থেকে থার্ড ক্লাস পর্যন্ত ক্লাস আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে, তেমনি বিভিন্ন প্রকার হয়ে থাকে। তেমনি আবার অপরাধীর জন্য ওয়েটিং রুম হলো আপনার হাজত ও জেলখানা। এইখান থেকেই প্রত্যেক ব্যক্তি তার স্তর ও মর্যাদা নির্ধারণ করতে পারে। এখান থেকেই যখন মৃত ব্যক্তি যখন মারা যায়, তখন থেকে সে তার অপরাধীর মতো সে তার স্তর নির্ধারণ করতে পারে। যদি অপরাধী হয় তার ক্লাস হবে একরকম, শাস্তি হবে, হবে, আর যদি হয় তাহলে ভিআইপির মতো হবে। তাই মৃত্যুর সাথে সাথে প্রত্যেকের নিজস্ব একটা কিয়ামত এসে যায়। আমার জন্য আমার কিয়ামত আমার যখন মৃত্যু হবে, আপনার জন্য আপনার কিয়ামত আপনার যখন মৃত্যু হবে। আবার বিশ্ব ব্রহ্মাণ্ড একদিন ধ্বংস হয়ে যাবে, সেটা আরেক কিয়ামত। কাজে এই হিসাবে আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যুকে একটি ধাঁধার রূপ করে দিয়েছেন। ধাঁধা কীরকম? ফলে বড় বড় দার্শনিক এবং বৈজ্ঞানিকগণও এর নিশ্চিত সময় নির্ধারণ করতে পারে না। মৃত্যু কখন হবে কেউ বলতে পারে না। বরং প্রতিটি মুহূর্তে মানুষ আশঙ্কা করে থাকে যে প্রতিটি মুহূর্তে, আমিও করি, আপনিও করেন, পরের ঘন্টাটি তার জীবদ্দশা অতিবাহিত নাও হতে পারে। এই আগামী 1 ঘন্টা আপনার জীবদ্দশা আপনি নাও পেতে পারেন। এরপর দ্বিতীয়বার ওয়াত্তাকুল্লাহ বলে বোঝানো হয়েছে, ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাত ওয়াত্তাকুল্লাহ। এখানে আবার দ্বিতীয়বার বলা হয়েছে ওয়াত্তাকুল্লাহ, মানে আল্লাহকে ভয় করো। অর্থগুলো বোঝানো হয়েছে পরকালের জন্য যে সম্বল প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে তা কৃত্রিম ও পরকালে অচল কিনা তা টেস্ট করা দরকার, পরীক্ষা করা দরকার। কীরকম? পরকালে অচল সম্পদ বলতে আমরা ওটাই বুঝি যার দৃশ্যত সৎকর্ম কিন্তু আল্লাহকে খুশি করার জন্য অথবা অন্য কোনো কারণে হচ্ছে কি না সেটা দেখতে হবে। আল্লাহকে খুশি করার জন্য হলে সেটা সত্যিকারে আমাদের পরকালের জন্য সেটা একটা এই যে কারেন্সি হবে, পরকালের জন্য সেটা একটা হবে, আপনার সোয়াব হবে। আর যদি কোনো যশ নাম বা খ্যাতির জন্য হয়ে থাকে বা অন্য কোনো কারণে হয়ে থাকে দুনিয়াবি, তাহলে সেটার কোনো অর্থই হবে না। এরপর আয়াত 19 নম্বর আয়াতে বলা হয়েছে, কি বলা হয়েছে? এবং তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিয়েছেন এবং তার আত্মবলা হয়ে গেছে। এরপর আয়াতে কি বলা হচ্ছে যে, এরপর আয়াতে ওলা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তাহলে বুঝা যাচ্ছে যে তোমাদের মতো হয় না, তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন। আল্লাহকে ভুলে যাওয়ার অর্থ হলো, আল্লাহকে ভুলে যাওয়ার অর্থাৎ আল্লাহকে ভুলে যাওয়ার অনিবার্য পরিণতি হলো যে আত্মবিস্মৃতি, নিজেকে নিজে ভুলে যাওয়া। মানুষ যে আল্লাহর বান্দা এই কথা সে যখন নিজেই ভুলে যায়, তখন সে নিজের জন্য একটা ভুল অবস্থান ঠিক করে নেয়। আমি যে আল্লাহর বান্দা এটা যদি আমি ভুলে যাই, তাহলে আমার জন্য একটা স্ট্যাটাস আমি নিজে ঠিক করে নিই, যেটা আল্লাহ বলছে তুমি আমার গোলাম, ব্যাপারটা সেরকম হয় না তখন। ফলে সেই মুহূর্তে সে এমন কাজ করে বসে যা কেবলমাত্র আল্লাহ অমান্যকারী কাফের মুশরিকেরাই করতে পারে। আমার মনে হয় এটা বুঝাতে পেরেছি। কাফের মুশরিকেরা করতে পারে। যখন নিজেকে ভুলে যায় তখন সে এমন অবস্থানে আসে
যখন সে কাফেররা এবং অমান্যকারীরা, আল্লাহ অমান্যকারীরা, মুশরিকেরা যা করে তাই সে করতে পারে। আল্লাহর ব্যাপারে মানুষ সতর্ক সাবধান হয়ে পড়লে এই অসতর্কতা, আল্লাহর ব্যাপারে মানুষ যদি অসতর্ক হয়, অসাবধান হয়, তাহলে এই অসতর্কতা এবং এই অসাবধানতা তাকে গাফেল বানিয়ে দেয়। এটাই হলো আল্লাহকে ভুলে যাওয়ার চরম পরিণতি, অনিবার্য পরিণতি। প্যারে হাজিরিন, এরপর 20 নম্বর আয়াতে বলা হয়েছে, 20 নম্বর আয়াতে কি বলা হয়েছে? লা ইয়াস্তাহি আসহাবুন নারে ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। জান্নাতবাসী এবং জাহান্নামীরা কখনো এক হতে পারে না। যারা আত্মবলা হয় নাই তারা শুধু জান্নাতি। 21 নম্বর আয়াতে বলা হচ্ছে চমৎকার একটা কথা, আমরা এটা একটু চিন্তা করলে বুঝতে পারবো। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহি ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। অর্থাৎ আমি যদি এই কোরআন পাহাড়ের উপরে নাজিল করতাম তবে তুমি দেখতে পেতে তা আল্লাহর ভয়ে নত হয়ে ধ্বংস হয়ে পড়ে গিয়েছে, ধ্বংস হয়ে দিন্য বিদীর্ণ হয়ে পড়ে গিয়েছে। আমি এই সমস্ত দৃষ্টান্ত মানুষের জন্য এই জন্যই দিয়েছি যাতে তারা এ নিয়ে চিন্তা ভাবনা করে, ফিকির করে। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহি ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। যাতে তারা এ নিয়ে চিন্তা ভাবনা করে। এটা একটা রূপক, এটা একটা রূপক অর্থে বলা হয়েছে, দৃষ্টান্ত স্বরূপ একটা রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। পাহাড়কে যদি, এ কোরআন যদি পাহাড় ন্যায় কঠিন ও ভারী জিনিসও অবতীর্ণ করা হতো এবং পাহাড়কে যদি মানুষের ন্যায় বুদ্ধি ও চেতনা দেওয়া হতো, মানে চেতনা বললে বুদ্ধিও আসে, চেতনা দেওয়া হতো, তাহলে পাহাড় কোরআনের মাহাত্ম্যের সামনে নত, ব্যঙ্গে চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু মানুষের নিশ্চিন্ততা এবং চিন্তা চেতনা এর থেকেও বিস্ময়কর। তারা কোরআন বুঝে কিন্তু তা সত্ত্বেও তাদের মনে কোনো ভয়ের উদ্রেক হয় না, ছিন্ন বিচ্ছিন্ন হতে দূরে থাক। এই বিরাট দায়িত্ব তাদের উপর, যে বিরাট দায়িত্ব তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেই বিষয়ে তারা আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিকট কি জবাব দেবে এই বিষয়ে এক বিন্দু মাত্র তারা চিন্তা ভাবনা করে না। বরং দেখা যায়, এটা আমি সবার কথা বলছি, আমাদের এটা রোগ। বরং দেখা যায় কোরআন শুনে কিংবা পড়েও তারা এক বিন্দু প্রভাব গ্রহণ করে না। মনে হয় তারা মানুষ নয়, নিষ্প্রভ নির্জীব চেতনাহীন একটা পাহাড়, চেতনাহীন প্রস্তর মাত্র, পাহাড় না প্রস্তর মাত্র। মানুষের এই অবস্থা নিশ্চয়ই হতাশাবন্ধক, ফ্রাস্ট্রেশনের এক চরম পর্যায়ে। এই গুরুতত্ত্বে আল্লাহ মানুষের মনে এ আয়াত দ্বারা দৃঢ়মূল করতে চান। আমার প্রিয় মুসলিয়ারি ভাইরা, আমি এইমাত্র কিছু আলোচনা করলাম এই আয়াতগুলোর উপরে। মূল বিষয়বস্তু হলো আমরা কোরআনকে বুঝছি, শুনছি, অথচ আমাদের মনে ভয়ের উদ্রেক হয় না। এটার কারণটা কি? আমরা নিজেকে আত্মবলা করে দিয়েছেন এবং আমাদের আমলগুলো আমরা সঠিক আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে নিতে আমরা টেস্ট করতে পারি নিজেরা। যাই হোক, আমি আমার জ্ঞানের মতো ক্ষুদ্র জ্ঞানে একটু আলোকপাত করলাম 4টা আয়াতের উপরে। এতক্ষণ আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আমার আয়াতগুলো শুনেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম। আমরা আশা করি আমরা সবাই আল্লাহর নিকট জবাবদিহিতার ব্যাপারে আমরা আরো সচেতন হব, তাহলে এই আয়াত পড়ার, বুঝার, জানার সার্থকতা হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।